This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ভারত পাক সীমান্তে এবার লেজারের বেড়া, হ্যাঁ লেজারের একটা দেওয়ালও বলতে পারেন। কাঁটাতারের বেড়ায় অনুপ্রবেশ 100% কিন্তু আটকানো যাচ্ছে না। কোনো জায়গায় তো আবার কাঁটাতারের বেড়া দেওয়াই সম্ভব নয়। সেখানে একমাত্র রাস্তা কি? লেজার ওয়াল, এমন এক দেওয়াল যা কিনা নিজেই অনুপ্রবেশ রুখে দিতে পারবে, এমন এক বেড়া যা সন্দেহজনক কিছু দেখলে নিমেষে অ্যালার্ট পাঠাবে। ভারত পাক সীমান্তে গুজরাটের স্যারক্রিকে এমনই একটা বেড়া বা দেওয়াল তৈরির কাজে হাত দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক। দেখুন, জলা জমি হওয়া এখানে কোনো কাঁটাতার নেই, আর বিএসএফ এর শেষ আউটপোস্ট থেকে ভারতীয় জলসীমা সেই পর্যন্ত পৌঁছতে 4 ঘন্টা লেগে যায়। জল কাদায় জওয়ানদের পক্ষে টহল দেওয়া খুব কঠিন, আর তারপরে আছে বিষাক্ত সাপ আর বিছে। এরকম একটা টেরেনে লেজার বলই একমাত্র ফুল প্রুফ সুরক্ষা দিতে পারে। এই লেজার বলটা কি? এই লেজারের বেড়া হলো একটা আলোক রশ্মির একটা বেড়া। একে কাটা যায় না, একে এড়ানো যায় না, একে ভেঙে ফেলা যায় না। আর কেউ এর কাছাকাছি এলে বেড়ায় থাকা লেজার সেই লেজার সিস্টেম কন্ট্রোল রুমে সরাসরি বিপদ সংকেত পাঠিয়ে দেবে। আপনাদের জানাই যে ভারত পাক সীমান্তে 3300 কিলোমিটার এলাকার মাত্র 60% এলাকায় বেড়া আছে। 4000 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্তে কেবল 3200 কিলোমিটার এলাকায় বেড়া রয়েছে। 2021 সালে স্বরাষ্ট্রমন্ত্রক লক্ষ্যমাত্রা নিয়েছিল 2024-এর মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার কাজ শেষ হবে। কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে কেন্দ্র বলেছে যে পশ্চিমবঙ্গ সরকার জমি অধিগ্রহণে সাহায্য করছে না, তাই ওই রাজ্যে বেড়া দেওয়ার কাজ থমকে। তবে ঘটনা হলো কি জানেন, পাকিস্তান হোক বা বাংলাদেশ, দেশের সীমান্ত 100% নিরাপদ না করা গেলে সন্ত্রাসের বিপদ কিন্তু এড়ানো যাবে না। এটা সকলকে মনে রাখতে হবে। আপনাদের হয়তো মনে থাকবে যে মুম্বাই হামলার সময় সার্ক্রিক দিয়েই ভারতে ঢুকেছিল পাক জঙ্গিরা। এটা এমন একটা এলাকা যাকে সবচেয়ে দুর্গম ও চ্যালেঞ্জিং সীমান্ত বললেও ভুল হবে না। তাই এখানেই আবার কাজ শুরু করলো লেজার ওয়াল। কাঁটাতারের বদলে স্বয়ংক্রিয় বেড়া, মিশন স্মার্ট ফেন্সিং। বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে কয়েক হাজার কিলোমিটার এলাকায় থাকবে স্মার্ট ফেন্সিং। বেড়া বা কাঁটাতার ঘিরে সন্দেহজনক কিছু ঘটলে সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে খবর আসবে। বেগরবাই দেখলে লাগবে ইলেকট্রিক শক। বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে 6386 কিলোমিটার এলাকা সুরক্ষিত করতে প্রয়োজনীয় কাজটি অবশেষে বাস্তবায়িত হওয়ার পথে। স্মার্ট ফেন্সিং মূলত 2 রকমের, লেজার ফেন্সিং এবং সেন্সর সাপোর্ট ফেন্সিং। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার বেশ কিছু অঞ্চল এত দুর্গম যে সেখানে শুধুমাত্র সেনা মোতায়েন করে নজরদারি সম্ভব নয়। সেই সব এলাকা দিয়েই জঙ্গি অনুপ্রবেশের হার বেশি। আবার অনেক সময় কাঁটাতার পুরনো হয়ে গেলে তার সুযোগ নেয় অনুপ্রবেশকারীরা। এগুলিকে বলা হয় ব্ল্যাক স্পট। পাক ও বাংলাদেশ সীমান্তে একাধিক ব্ল্যাক স্পট রয়েছে। এইসব এলাকায় স্মার্ট ফেন্সিংই একমাত্র বিকল্প। আবার গুজরাটের কচ্ছের রানে ভারত পাকিস্তান সীমান্তে কোনো বেড়া নেই। স্যারক্রিক নামে একটি সামুদ্রিক প্রণালী ভারত এবং পাকিস্তানের সীমানা চিহ্নিত করেছে। আবার আরব সাগরের সঙ্গে যুক্ত ওই 96 কিলোমিটার দীর্ঘ প্রণালী সীমান্ত হিসেবে স্বীকৃত হলেও তার ধারে কোনো স্থায়ী বেড়া দেওয়া শক্ত। রানের দুর্গম এলাকায় অবস্থিত স্যারক্রিকে সীমান্তরক্ষী বাহিনীর নজরদারিও কঠিন। স্যারক্রিকের একটি অংশের নাম হারামি নালা। এই জায়গাটা চোরাকারবার এবং জঙ্গি অনুপ্রবেশের আদর্শ। সরকারি তথ্য অনুযায়ী শুধু 2022 সালে এই অঞ্চল থেকে 250 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করে বিএসএফ। 26/11 মুম্বাই হামলার আগে জঙ্গিরা এই পথেই ভারতে ঢুকেছিল। ফলে এই অঞ্চল কৌশলগত দিক থেকে ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, তাই স্যারক্রিক দিয়েই সীমান্তে লেজার প্রযুক্তির নজরদারি শুরু হচ্ছে।
স্যার ক্রিক জুড়ে 180টি লেজার ওয়াল বসানোর ভাবনা। উপগ্রহ নিয়ন্ত্রিত ব্যবস্থায় কাজ করবে লেজার ওয়াল। সন্দেহজনক গতিবিধি হলেই লেজার ওয়ালে ধরা পড়বে। কন্ট্রোল রুমে দ্রুত লোকেশন সহ তথ্য চলে আসবে। তবে স্যার ক্রিক প্রথম নয়। পাঠানকোট হামলার পর পরীক্ষামূলকভাবে পাক পাঞ্জাব সীমান্তে লেজার ওয়াল বসানো হয়। দুর্গম পাহাড়ি ঢালে 12টি লেজার ওয়াল বসানো হয়। পরীক্ষায় সাফল্য মেলায় গোটা দেশে তা প্রয়োগের সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে ভারত এবং বাংলাদেশ পরস্পরের সঙ্গে সুন্দরবনের মধ্যে যেন মিশে আছে। এই ম্যানগ্রোভ অরণ্যের গভীরতম এলাকাতেই দুদেশের সীমান্ত। সেই অঞ্চলের ভূপ্রকৃতি এবং পরিবেশ এমনই এবং তা এতই দুর্গম যে কোনোভাবেই সেখানে কাঁটাতার বসানো সম্ভব নয়। তাই এখানেও স্মার্ট ফেন্সিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। अगले 2 साल में पूरी सीमा सुरक्षित हो जाएगी। अगले 2 साल में पूरी सीमा सुरक्षित हो जाएगी। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, সীমান্ত এলাকায় পরিকাঠামো আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। গত 10 বছরে 452টি নতুন বর্ডার পোস্ট, 510টি পর্যবেক্ষণ টাওয়ার এবং 637টি বর্ডার পোস্টে বিদ্যুৎ সংযোগ এসেছে। তবুও বহু ফাঁকফোকর রয়েছে এখনও। আর তাই সীমান্ত সুরক্ষিত করতে লেজার ওয়ালের সিদ্ধান্ত। সোমনাথ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।